হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। আজকের প্রস্তুতি চলছে, সবাই দেখতেই পাচ্ছ যে আজকে যেহেতু বড়দিন আসছে, তার আগের দিন আমি এই ভিডিওটা করেছিলাম। চিনি আমি 1 বাটি খানেক নিয়েছি। আজকের প্রস্তুতি হলো কেক বানানো, আর অল্প পরিমাণ 1 কাপের মতো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ করে মনে হলো যে কেকটা বাড়িতে বানাই, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটু কেক তৈরি করার ভিডিওটা শেয়ার করি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ওর সঙ্গে একটু আমি অ্যাড করব সাদা তেল। আর এখানে আমি এই যে চামচে করে রেখেছিলাম বেকিং পাউডার আমি দু চামচ নিয়েছি পরিমাণ মতো আমার, কারণ আমি বেশি ময়দাটা নিচ্ছি না। আমি নিচ্ছি ময়দার পরিমাণটা 200 ময়দা, তাই আমি 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর খাবার সোডা অল্প পরিমাণ 1 চিমটি খানেক, দুটো মানে অল্প পরিমাণ, আবার বেশি দিলে ওই পরিমাণটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে, তাই অল্প অল্প করে আমি 1 চিমটি খানেক দিয়েছি। এবার পরিমাণ মতো যে যেমন ব্যবহার করবেন, যতটা পরিমাণ ব্যবহার করবেন ততটা ব্যবহার করবেন। এবার আমি ওর সঙ্গে সাদা তেল আর একটু লেবু দিয়ে ওটা মিক্সিতে মিক্স করে নিয়ে আসছি। মিক্সিতে করলে ওটা মানে খুব সুন্দর মিক্স হয়। ওই করে আমি ওটা জারের ভিতরে নিয়ে মিক্সিতে মিক্স করে নিচ্ছি। আর মিক্সিতে করলে ওটা ফেনা ফেনাভাবে এমনভাবে হয় যে খুব সুন্দর লাগে। আর ওটা যে ময়দাটা আমি করি, ময়দাটার টেক্সচারটা খুব সুন্দর হয়, তাই ওটা মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তারপরে আমি এই যে ময়দাটা চেলে নিয়েছি, কিছুটা নিয়েছি আর কিছুটা পলিথিনে আছে, পলিথিন থেকে আমি ঢেলে নেব ময়দাটা। আর বড়দিনে কে কেমনভাবে আজকের দিনটা কাটালে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমিও আজকে আমার প্রস্তুতি কেক কালকে সকালে এটা কাটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি গুঁড়া প্যাকেট দুধ, এটা 10 টাকার পরিমাণে, যে 10 টাকার গুঁড়া দুধগুলো পাওয়া যায়, আমি সেটা নিয়ে ওর সঙ্গে মিশিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে এবার মিশিয়ে নেব। মিশিয়ে যেই টেক্সচারটা করেছি ওই টেক্সচারটা ওর সঙ্গে মিশিয়ে পরের পর দেখতে থাকুন কিভাবে কি হয়। আর এটা খুব সাবধানে করতে হবে, একটু ভুল হয়ে গেলেই কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কেউ স্কিপ না করে পরের পর দেখে যাবেন, মিস করবেন না। তারপরে এখানে গুঁড়া দুধটা আর ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে আমি মিক্সিতে যে টেক্সচারটা করেছি, দেখো কত সুন্দর যে হয়েছে, কত সুন্দর ফেনার মতো। যেহেতু ডিম আছে, দুধ আছে, সমস্ত এভিডেন্স আছে পরিমাণ মতো, তাই সেটাকে দিয়ে আমি ময়দাটাকে আর দুধ পাউডার যে দুধ মিশিয়ে রেখেছিলাম ওইটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পরের পর মিশিয়ে নিচ্ছি। আর ওটা যেটা পরিমাণ আমি নিয়েছি, আমি জানি আমার এই পরিমাণটা হলে হয়ে যাবে, কিন্তু যারা প্রথম করবে তারা তো ঠিক মতো বুঝতে পারবে না যে কতটা কি হবে, তারা অল্প অল্প দিয়ে টেক্সচারটা তৈরি করবে। আর যদি প্রয়োজন পড়ে, ওতে কিন্তু আমি জল একদমই মিশাইনি, দুধ নিয়েছিলাম, দুধকে আমি কিন্তু জলের বদলে যতটুকু আমার প্রয়োজন হয়েছে আমার ওই টেক্সচারে হয়েছে, কারো যদি লাগে তখন ওই দুধটা ওর সঙ্গে অ্যাড করে দিবে। আর এরকম বাটারটা হবে। লাস্টকালে চামচ দিয়ে না করতে পারে, চামচের ততটা পরিমাণ ভালো হচ্ছিল না, তাই হাতেই লেগে পড়লাম। আর এরকম টেক্সচারটা হবে। ওর মধ্যে চামচ দিয়ে করলে গুটি গুটি ভাবটা রয়ে যায়, কিন্তু গুটি গুটি ভাব থাকলে হবে না, ভালোভাবে মোলায়েম নিজের হাতে আমি মাখিয়ে নিলাম। এবার একটা পাত্রে আমি তেল আর ব্রাশ করে নিয়েছি, আর একটু কাগজকে দিয়ে দিয়েছি, তার ভিতরে উপরে সব কিছু আমি দিয়ে দিয়েছি, কারণ সবটা দেখাতে পারবো না, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই সবটা না করে দিয়ে আমি সব ব্রাশ ট্রাশ করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে আমি আমার যে বাটারটা ছিল সবগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে করছি, তো ওই করে একটু প্রবলেম হচ্ছে। দিয়ে সবটা ঢেলে ওর উপরে তেমন কিছু আমি ঘরোয়া পদ্ধতিতেই করছি, কারণ অনেকে ভয় ভাবে কেক মানে অনেক ব্যাপার, অনেক ভয়ের ব্যাপার। সাধারণভাবে কে কীভাবে করতে পারবে সেরকমইভাবে আমি করছি। এখানে কাজু কিশমিশ এনেছিলাম, আর কাজু কিশমিশ নিয়েছে আমি সেরকমভাবে করে দিচ্ছি। কোনো যে দোকানের এক্সট্রা জিনিস আমি অ্যাড করিনি, ঘরে আমার যা ছিল ডিম, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা সমস্ত কিছু দিয়েই আমি এটা করে নিয়েছি। আর এখানে আমি চুলায় বস করে দিয়েছিলাম একটা ডেকচিতে, আমি সেই গ্যাসের যে ওভেনের
যে চুলার ইগুলো হয় তাকে মাঝখানে দিয়ে দিয়েছি, আর এইটা গরম হয়ে গেছে। আর গরম করে এখানে আমি আমার ডেকচিটা আর উপরে দিয়ে দিয়েছি, আর এই ঢাকনাটা এবার ঢাকা দিয়ে দেবো। এটা মিনিমাম 15 মিনিট লাগবে ফুল দমে, হাই ফ্লেমে 15 মিনিট দেওয়ার পরে একদম লো করে দিতে হবে। ও তার আস্তে আস্তে হতে থাকবে। পরে এবার খাঁচিতে করে একবার দেখতে হবে, খাঁচিতে গলিয়ে। অনেকেই দেখেছো কেকের ভিডিও কেমন। আর এই যে আমার পুরো কেকটা আমার রেডি। কেকটা এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, এত সুন্দর যে সবাই দেখে অবাক। সবাই বলছে খুব সুন্দর হয়েছে কেকটা, আর কেকটা খেতেও খুব সুন্দর। তোমার দিকে কেটে দেখাচ্ছি ভিডিওটা, সবাই কিপস করবে না, পরের পর দেখতে থাকবে। এই দেখো কেকটাকে আমি নিয়ে নিয়েছি, এই আমার ওভেনেই হয়ে গেছে। এবার ঠান্ডা করে এটা আমি কেটে দেখাবো। আর কেকটাকে ভালোভাবে দেখতে হবে, খাঁচিতে গলিয়ে। যদি খাঁচিতে দাগ একটু মানে বাটারটা লেগে যায় তাহলে ভাববে যে আমার বাকি আছে। আর যখন দেখবে খাঁচিটা ঢুকানোর পরে আমার খাঁচিটা অমনি উঠে আসছে, কোনো বাটার কিছু লাগছে না, তাহলে তখন দেখবে যে আমার কেকটা হয়ে গেছে। আর এখানে আমি কেক যেহেতু হয়ে গেছে ঠান্ডাও করে নিয়েছি। আর এখানে একটা খুন্তি নিয়ে কেকটার চারধারটা আমি খুলে সরিয়ে নিচ্ছি, কারণ যাতে কেকটা আমাদের ছাড়াতে সুবিধা হয়। আর এখানে থালায় আমি উল্টে নিচ্ছি, দিয়ে কেকটা দেখো কি সুন্দর উঠে পড়েছে। কারণ আমি অনেকটা পরিমাণই তেল দিলাম পেছনে উপরে করে, কারণ আর যাতে না কেকটা আমার তোলার সময় কোনো প্রবলেম না হয়। তাই কেকটা দেখো খুব সুন্দর উঠে পড়েছে। আর এখানে আমি কাগজগুলোকে তুলে নিচ্ছি, তুলে তারপরে তোমাদের সঙ্গে কাটিং করে সমস্তটা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি কেক তৈরি করে না খুব, এই প্রথমেই করলাম। কেমন হয়েছে আমারও একটু এক্সাইটেড ছিল, আর তোমাদের সঙ্গে সেটা আমি তুলে ধরছি। খুব সুন্দর লেগেছিলো। সবাই যখন এই কেকটা খেয়ে বললো, আর কেকটা এত সফট হয়েছে যে টিপে টিপে দেখাচ্ছি, খুব নরমও হয়েছে, আর দেখতে পুরো দোকানের মতো, দোকানের থেকেও ভালো হয়েছে। সবাই যেই খাচ্ছে সবাই বলছে দোকানের থেকেও ভালো হয়েছে, খুব সুন্দর স্পঞ্জের মতো, আর নরম, মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছে। সবাই একটু ট্রাই করে দেখবেন, আমি তো করেইছি, সবাই একটু দেখবে, কোনো ঝামেলা নাই, গ্যাসেই হয়ে যাবে। আর কে কেমনভাবে কাটালে আজ